শিক্ষার্থীরা, আজকে তোমাদের সবাইকে আরএল একাডেমির পক্ষ থেকে এবং ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফার যে অধ্যায়টি রয়েছে, দ্বিতীয় অধ্যায়, সেইটাতে আজকে আমরা মুনাফা সম্পর্কে বিস্তারিত জানবো এবং সেই সাথে লাভ ক্ষতি কিভাবে হয়, অর্থাৎ কেনা বেচার ক্ষেত্রে লাভ ক্ষতি সম্পর্কে জানবো। তো লক্ষ্য করো যে মুনাফা কখন হবে। দেখা গেল 1000 টাকায় কোনো একটা জিনিস কিনে যদি ওইখানে তোমাদের 1100 টাকায় বিক্রি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের 100 টাকা লাভ হলো, সেটাও একটা মুনাফা বলা যায়। বা কোনো একটা টাকা যদি ব্যাংকে 1 বছরের জন্য রাখা হয়ে গেল, 10,000 টাকা যদি 1 বছরে ব্যাংকে রাখা হয় এবং সেখানে যদি 1000 টাকা তোমাদের লাভ দেওয়া হয়, তো সেটাই হচ্ছে তোমাদের হচ্ছে মুনাফা। তো আজকে আমি লক্ষ্য করি যে তোমরা যে সাধারণত ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে জানেন, যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ক্ষেত্রে লক্ষ্য করবেন যে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে এবং ক্রয় মূল্য বেশি হলে কি হবে। তো লক্ষ্য করে এইখানে যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, অর্থাৎ এইখানে যদি আমাদের বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমাদের কি একটা বিক্রেতার লাভ হবে। ঠিক আছে, তাহলে লাভ সমান সমান কি লিখবো, যে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। অর্থাৎ একটা প্রোডাক্ট বা একটা পণ্য, যদি একটা কলমও বলা চলে, যে কলমটা যদি আমাদের 4 টাকা কেনা হয় এবং 5 টাকা যদি বিক্রি হয়, তাহলে আমরা এখানে কি পাবো, এখানে আমরা 1 টাকা লাভ পাবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে লাভ হচ্ছে কয় টাকা, লাভ হচ্ছে 1 টাকা। এবং ক্ষতির ক্ষেত্রে যদি বলি, ধান হোক বা অন্য কিছু হোক, মানুষ যেমন স্টক বিজনেস করে, তো ক্ষতির ক্ষেত্রে লক্ষ্য করি যে ক্ষতি কখন হবে, ক্ষতি হবে যখন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কমে যাবে, অর্থাৎ ক্রয় মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য কম হবে। তা লক্ষ্য করো এইখানে ক্রয় মূল্য আর এখানে হচ্ছে বিক্রয় মূল্য। তো এমন কিছু থাকে, যেমন কাঁচামাল কিছু পণ্য আছে, আলু হইতে পারে বা আরো অন্যান্য প্রোডাক্ট। তো দেখা গেল এখানে ক্রয় মূল্য মানুষ কিনছে যখন ভুট্টা, পেঁয়াজ বা আরো অন্যান্য কিছু আছে, যে দেখা গেল যে 100 টাকা কেজি কেনা হয়েছে, কিন্তু দাম কমার কারণে দামটা এমন পর্যায়ে আসছে যে ওইখানে পরে বিক্রি করতে হচ্ছে যে 70 টাকা কেজি ধরে। তাহলে এই যে 30 টাকা, এই 30 টাকা কি মূলত 30 টাকা ক্ষতি হয়ে গেল, 30 টাকা কি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। তো এই যে আমরা সাধারণত জানলাম যে লাভ ইকুয়াল হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, আবার এই যে ক্ষতি ইকুয়াল জানলাম যে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। তো এটা বের হয়ে গেল। কিন্তু আমরা যদি তোমাদের আরো আলাদাভাবে বলে দেই, যেটা তোমাদের সাধারণত বইও থাকে না, যে বিক্রয় মূল্য সমান সমান আমরা কি বলতে পারি, আবার ক্রয় মূল্য সমান সমান কি বলতে পারি। তো এই লাইনগুলো থেকে আমি তোমাদের বোঝাবো যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তো লক্ষ্য করো যে এখানে ক্রয় মূল্য হচ্ছে আর এখানে কি বিক্রয় মূল্য। তো লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আসতেছে, আবার ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখন যেহেতু আমাদের এইখান থেকে শুধুমাত্র বিক্রয় মূল্য বের করতে হবে এবং ক্ষতি হচ্ছে কি ক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি নেই যে দেখো যে বিক্রয় মূল্যটা এখানে আছে না, আর এদিকে কি লাভ আছে, আর এদিকে কি মাইনাস ক্রয় মূল্য আছে, তাহলে এই বিক্রয় মূল্যটা ডান দিকেই থাকলো আর বাম দিকে এই লাভ আছে, লাভ লিখলাম, তারপরে এই যে মাইনাস ক্রয় মূল্যটা আছে না এখানে, এটা যদি এদিকে চলে আসে তাহলে হয়ে যাবে কত, প্লাস ক্রয় মূল্য। তাহলে লক্ষ্য করো যে বিক্রয় মূল্য সমান সমান আমরা বলতে পারি যে লাভ প্লাস ক্রয় মূল্য। অর্থাৎ তোমার আমি বারবারই বলতেছি, একটা কলম 5 টাকা বিক্রয় করলেন, ক্রয় মূল্য হচ্ছে কয় টাকা, 4 টাকা, লাভ ছিল 1 টাকা। তাহলে দেখেন 1 আর 4 যোগ করলে 5 হয়। ঠিক আছে, এরকম করে আসতেছে। অর্থাৎ বিক্রয় মূল্য সমান সমান আমরা বলতে পারি আবার যে লাভ প্লাস কি ক্রয় মূল্য। আবার যে ক্রয় মূল্য সমান সমান কি বলতে পারি জানেন, যে ক্ষতি প্লাস বিক্রয় মূল্য, এটা বলা যায়। কেননা দেখেন যে এদিকে ক্ষতি আছে না, এই ক্ষতি প্লাস কত, ক্ষতি প্লাস হচ্ছে বিক্রয় মূল্য সমান সমান কি হবে, সমান সমান হচ্ছে ক্রয় মূল্য। কেননা এখানে হিসাবটা একটু লক্ষ্য করেন যে ক্ষতি হয়েছে কয় টাকা, ক্ষতি হয়েছে 30 টাকা, 30 যদি এখানে বসে, আর বিক্রয় মূল্য কয় টাকা 70 টাকা, 70 যদি বসে, আর কেনা দাম কত 100, তাহলে দেখেন তো হিসাবটা কিন্তু ঠিক আছে, যে ক্ষতি হচ্ছে 30 আর বিক্রয় মূল্য হচ্ছে 70, 30 আর 70 যোগ করলে হবে 100, আর ক্রয় মূল্য কেনা দাম তো 100 আছেই, কেনা দাম 100 আছে। তো আমরা এই যে সাধারণত দেখেন লাভ এবং কি ক্ষতি, তো দেখেন এই যে লাভ যে হচ্ছে, এটা কিন্তু দেখেন যে ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় করা হচ্ছে যে মূল্যটাতে, সেটার চেয়ে যদি বেশি হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে। এবং যদি ক্ষতি হয়, কি হয়, যদি ক্ষতি হয় সেক্ষেত্রে কি হবে, এটা ক্রয় মূল্যটা বেশি হবে এবং বিক্রয় মূল্যটা কি কম হবে। এখন লাভ ক্ষতি দুইটাই যদি সমান হয় তাহলে কি হবে, তাহলে কোনো লাভও হবে না। মানে লাভ ক্ষতি বলতে কি বুঝাচ্ছেন, এখন এখানে দেখো যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, তাহলে কোনো ক্ষতি বা লাভ হবে না। ঠিক আছে, তো লাভ ক্ষতির বিষয়টা দেখো, যে লাভ ক্ষতি বা ক্রয় মূল্য বিক্রয় মূল্য, তো এই দুইটাই যে সমান হবে এইরকম কি কখনো সমান হয়, যে লাভ ক্ষতি সমান, অর্থাৎ কোন একটা জিনিস মানুষ লাভ ছাড়া কি বিক্রি করবে,
বিক্রি করবে না, কিন্তু ক্ষতিও যদি হয়, দেখা গেল আমাদের কাপড়ের দোকানে বা অন্যান্য দোকানে যদি বলে যে আমি এটা লস করে দিচ্ছি, সাধারণত দেখা গেল ওই জিনিসটা বা ওই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না কোনো কারণেই, সেজন্য এটাতে কি বলে যে এটা ওইভাবে একটু কম দাম হলেও দিয়ে দিচ্ছে বা সামান্য কিছু লাভ রেখে দিয়ে দিচ্ছে। তো আজকে এই যে লাভ ক্ষতির উপরেই ক্লাসটা থাকলো। আগামী দিনে আমি মুনাফার যে সূত্র একটা আছে একটু বলে দিই তোমাদের, এই সূত্রটা সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করো যে এখানে আই ইকুয়াল হচ্ছে পি আর এন। এইখানে আইতে হচ্ছে কি জানেন, আইতে হচ্ছে মুনাফা, পিতে হচ্ছে আসল, আর আরতে হচ্ছে মুনাফার হার যেহেতু রেট অফ ইন্টারেস্ট, আর পিতে বলে প্রিন্সিপাল, আর এইখানে এন প্রেসেন্সের সময়। তাহলে লক্ষ্য করো যে মুনাফা ইকুয়াল কি হবে, আসল গুণন মুনাফার হার গুণন কমায়, অর্থাৎ আসল এবং মুনাফার হার এবং সময় এই তিনটা জিনিস গুণ করলে আমরা কি পাবো, মুনাফা পাবো। তো এই যে আই ইকুয়াল পি আর এন, এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু না। চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা আছে এই সূত্রটা তোমাদের আগামী দিন আরো ভালোভাবে বুঝাই দিব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা আপাতত যে মুনাফা আই ইকুয়াল পি আর এন, ঠিক আছে, অর্থাৎ মুনাফা ইকুয়াল আসল গুণন মুনাফার হার গুণন হচ্ছে সময়, এগুলো মনে রাখবে। এবং পাশাপাশি তোমাদের বাসায় পড়ার জন্য বলি, এই গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফার এগুলো রিডিং ভালোভাবে পড়ে নিবে এবং উদাহরণগুলো দেওয়া আছে, উদাহরণগুলো দেখবে। এবং এই যে 14 পৃষ্ঠায় মূলধন বা আসল এগুলো হচ্ছে প্রিন্সিপাল, মুনাফার হার, সময়, তারপর সমৃদ্ধি মূল, তো এই 14 পৃষ্ঠাটা ভালো করে সূত্রগুলো দেখে আসবে। আগামী দিনে এই ক্লাসগুলো ভালোভাবে নেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ।